হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের যশোর বোর্ড 2022 সালে যে গাণিতিক সমস্যাটি এসেছিল, আমরা সেই গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা উদ্দীপকটি আমাদের হোয়াইট বোর্ডে লিখে রেখেছি যে এখানে দুটো গ্যাস দেওয়া আছে, একটি এ গ্যাস আর একটি বি গ্যাস। এ গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, চাপ 1.5 অ্যাটম, আয়তন হচ্ছে 600 মিলিলিটার, এবং বি গ্যাসের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, চাপ 2 অ্যাটম, আয়তন 400 মিলিলিটার। এবং গ্যাস মিশ্রণের পরীক্ষালব্ধ মোট চাপ দেওয়া আছে 2.5 অ্যাটম, এটা আমার তথ্যে দেওয়া আছে। গ নম্বরে বলেছে যে এ গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। আমাদের এ গ্যাসের অণুর সংখ্যাটা বের করতে বলা হয়েছে। গহতে বলা হয়েছে এ ও বি গ্যাসের মিশ্রণ ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো ক্লাসটি শুরু করার পূর্বে আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব, সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আমরা একটু রিকোয়েস্ট করছি। আর ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা শুরু করেছি আজকের ক্লাস। এখানে এ গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। ওকে, আমরা দেখি তো এ গ্যাসের অণুর সংখ্যা কিভাবে বের করব। অণুর সংখ্যা বের করার জন্য আমরা একটা শর্টকাট ট্রিক্স জানি যে n সমান হচ্ছে W/m S ইন্টু BL and ডিভাইডেড বাই হচ্ছে আমার n অফ A। তো এইটা হলো আমার মোল সংখ্যা, এটা হচ্ছে আমার মোল সংখ্যা, এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হচ্ছে আমার অণুর সংখ্যা। তাহলে যদি অণুর সংখ্যা বের করতে বলে তাহলে আমি মোল সংখ্যাকে n/n এ কনভার্ট করে ফেলব। তো গতে আমার যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্য দিয়ে আমি এটা বের করতে পারি। কিভাবে আমরা একটু খেয়াল করি। আদর্শ গ্যাস সমীকরণে আমরা জানি যে PV ইকুয়াল টু আমার nR/T, এটা আমরা জানি। এখানে P হচ্ছে চাপ, B আয়তন, আর এই n হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যাকে আমি লিখতে পারবো n/NA ইন্টু R/T। দেন এখানে n এর মান তাহলে কি হবে, আমরা যদি বজ্রগ্রহণ করি PB/NA ডিভাইডেড বাই R ইন্টু T। এই হচ্ছে অণুর সংখ্যা। একদম শর্টকাট আমরা বের করে ফেলতে পারি, আমাদের ঐকিক নিয়ম না করলে অঙ্কটা মিলে যাবে। বাট এখানে আমরা একটু দেখি কি কি তথ্য আমার আছে। P আছে আমার এখানে 1.5 অ্যাটম ফর অ্যাটমসফেরিক প্রেশার। আমার B আছে হচ্ছে আমার 600 মিলিলিটার। বাট এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটার দুটো মান আছে, মান কয়েকটি আছে। আমরা সাধারণত এখানে পরিবেশ রসায়নে আমরা যে দুটো মান ব্যবহার করি, 8.314 জুল পার মোল পার কেলভিন এবং 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তো আমরা দেখব যখন চাপকে অ্যাটমে আমরা রাখি, আয়তনকে যদি লিটারে রাখা হয় তখন আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার দেন পার মোল পার কেলভিন। টি যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি আর এর মান আমি আয়তনকে লিটারে নিব, চাপকে অ্যাটমে নিব, বাট এখানে আয়তন তো আমার আছে মিলিলিটারে, সুতরাং এটাকে মিলিলিটারে রাখা যাবে না, আমরা এটাকে লিটারে নিয়ে যাব, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে আমরা কি পাচ্ছি, দ্যাট মিনস 0.6 লিটার। টিটা আছে আমার 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 প্লাস 273 ক্যালভিন, দ্যাটস ইকুয়াল টু 7 3 10 0 হাতের হলো 1 8, ওকে 300, এটা হলো 300 ক্যালভিন। তাহলে আমি সব পেয়ে গেলাম, পি পাইলাম, ভি পাইলাম, আর এর মান তো জানি, টি জানি। NA এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে আমরা জানি যে 6.0
23 × 10⁻23। যে সংখ্যাটার সত্যিকার দাবিদার বা মালিক হচ্ছে বিজ্ঞানী মিলিকেন। মিলিকেনের এই সংখ্যাটি অ্যাভোগাড্রো চুরি করে তার নামে চালিয়ে দেয়। তো n = p, আমরা এখান থেকে যদি লিখি p, তাহলে p এর মান কত আমার? p হচ্ছে 1.5, v কত 0.6, ইন্টু n কত? n পাইলাম 6.023 × 10⁻23, আর এর মান পাইলাম আমি 0.0821, আর t পাইলাম আমি 300। ওকে, তাহলে আমার এখান থেকে n এর মানটা কত হবে সেটা একটু বের করব আমরা প্রথমে এখানে আমি নিচে হরের হিসাবটা করব 0.0821, সরি 0.0821 ইন্টু হচ্ছে আমার 300 ইকুয়াল টু হচ্ছে 24.63। ওকে, সরি 24.63। আমি লবে কি পাচ্ছি 1.5 ইন্টু 0.6 ইন্টু 6.023। ওকে, এটা হচ্ছে আমার, এটা আসতেছে 5.4207 ইন্টু 10⁻23। জাস্ট এটাকে আমি ভাগ করব 24.63 দ্বারা, তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এটা। সুতরাং n = 0.22 ইন্টু 10⁻23, তাহলে এটাকে লেখা যায় 22/10² ইন্টু 10⁻23। তাহলে আমি লিখতে পারি 22 ইন্টু 10⁻21, দ্যাট ইজ 2.2 ইন্টু 10⁻22, এত, অর্থাৎ 2.2 ইন্টু 10⁻22 হচ্ছে আমার এখানে এতটি অণু থাকবে। অর্থাৎ আমার এখানে সঠিকভাবে যদি আমরা অ্যান্সারটা বের করি তাহলে হবে 2.2 ইন্টু 10⁻22। ওকে, এতটি অণু থাকবে হচ্ছে আমার এ গ্যাসের অণুর সংখ্যা এত। ওকে, এবার আমরা যেটা করব, আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের গহ নাম্বারে যে অঙ্কটা বলা আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি কি বলেছে। গহতে বলেছে এ ও বি গ্যাসের মিশ্রণ ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা গহ নাম্বার প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। বলা আছে কি এ ও বি গ্যাসের মিশ্রণ, অর্থাৎ আমি যদি স্টপ এটা খুলে দিই তাহলে এ এবং বি দুটো গ্যাস মিশ্রিত হয়ে যাবে। এই মিশ্রিত গ্যাসের মোট চাপটা কত হবে এবং সেটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কিনা। তো এটা করার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক্স দিয়ে দেখি। প্রাথমিক অবস্থায় ধরি এ গ্যাসের মোল সংখ্যা Na, বি গ্যাসের মোল সংখ্যা Nb, মিশ্রিত গ্যাসের মোল সংখ্যা Nmix। তাহলে আমি লিখতে পারি Nmix ইকুয়াল টু হচ্ছে N অফ A প্লাস N অফ B। যখন আমি মিশ্রিত করব জাস্ট তাদের মোল সংখ্যাগুলি আমরা যোগ করব। এখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে জানি Nmix সমান হচ্ছে আমার Pmix Bmix, অর্থাৎ N সমান PB/R অফ T। T হচ্ছে মিক্সারের তাপমাত্রা, আর R তো সর্বদাই ধ্রুবক, দ্যাট মিনস এটা হচ্ছে PA/VA ডিভাইডেড বাই R ইন্টু T অফ A, প্লাস হচ্ছে এটা হলো আমার PB/BB ডিভাইডেড বাই R অফ TB। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ পাত্রের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বি পাত্রের তাপমাত্রাও 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মিশ্রণের তাপমাত্রাও 27 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দ্যাট মিনস Tmix ইকুয়াল টু TA ইকুয়াল টু TB, সব সমান। তাহলে এখানে এই R Tmix TA TB সব ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমার সূত্রে কি থাকলো? আমার থাকলো দ্যাট মিনস Pmix দেন Bmix ইকুয়াল টু হচ্ছে আমি পাচ্ছি PA/VA প্লাস হচ্ছে আমার PB ইন্টু B অফ B। এখন এখান থেকে মিশ্রিত গ্যাসের চাপটা বের করব।
যদি মিশ্রিত গ্যাসের চাপ আমার 2.5 অ্যাটম হয় তাহলে সেটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে, আর যদি সমান না হয় তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সে সমর্থন করে না। দ্যাট মিনস আমরা লিখতে পারি পিমিক্স ইকুয়াল টু হবে এখানে PAVA প্লাস PBVB, দ্যাটস ইকুয়াল টু ভি মিক্স। ভিমিক্সটা কি? ভিমিক্স দ্যাট মিনস আমরা আরেকটু যদি ইলাবরেট করি, দ্যাট ইজ PAVA প্লাস PBVB। ভিমিক্সকে লেখা যায় VA প্লাস V অফ B। PA কত? 1.5, আয়তন কত? 600 প্লাস PB হচ্ছে 2 ইন্টু VB, এটা হচ্ছে 400, দেন আয়তন V অফ A এটা হচ্ছে 600, V অফ B এটা হলো 400। দেখি তাহলে আমাদের কত আসে। নিচে আসতেছে আমার, ইজ ইট ভিজিবল অর নট? ইয়েস ভিজিবল। 600 আর 400 হচ্ছে আমার 1000, দ্যাট ইজ 1000 আর উপরে কি পাচ্ছি আমি যদি একবারে করি 1.5 ইন্টু 600 ইকুয়াল টু এটা পাচ্ছি আমি 900 প্লাস এখানে পাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে 800 হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 800, 900 আর 800 হচ্ছে 1700 ভাগ হচ্ছে আমার 1000, এটা ক্যান্সেল, দ্যাটস 1.7 অ্যাটম পাওয়া যাচ্ছে। 1.7 অ্যাটম, যা 2 অ্যাটম অপেক্ষা, সরি 2 না 2.5, ওকে এটা ছিল 2.5 অ্যাটমের সমান নয়, এটা হচ্ছে কম। যেহেতু কম সুতরাং গ্যাস মিশ্রণ অর্থাৎ A ও B গ্যাসের মিশ্রণ ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে না, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্রকে আমরা সমর্থন করব না। যদি এটা 1.7 অ্যাটম থাকতো, পরীক্ষালব্ধ মোট চাপ আমার গাণিতিকভাবে বিশ্লেষণ করার পর মোট চাপ, থিওরিটিক্যালি যে চাপ সেটা সমান যদি হয় তাহলে সেটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করবে। যেহেতু সমান হয়নি সুতরাং সেটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করেনি। এই হচ্ছে আমাদের গ এবং ঘ আমরা সলভ করে দিলাম। আমরা খুব শীঘ্রই আরও নতুন ক্লাস দিব, আমাদের বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো আমরা সলভ করে দিব এবং রিভিশন ক্লাস দিব পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ। আমরা ক্লাসটি এখানে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানেই সমাপ্ত করব। আল্লাহ হাফিজ।